বিশেষ করে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা কুরবানি দিবেন, আগেই বলছি কুরবানি একা দেওয়া উত্তম। যদি একা না পারেন শরিক দেন, তাহলে সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বা যারা জানেন সরাসরি একবারে সুদের ব্যবসার সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হ্যাঁ, বলে তার টাকা আসলে 4 ভাগের 3 ভাগে হারাম, বলে এই সকল লোকের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি জায়েজ হবে না। আমার বলার দরকার, বলতেছি, মানলে ভালো, না মানলে আরো ভালো। এরপরে নামাজি দেখবেন জীবনে নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও ঘরে বসে থাকে, বলে এই সকল বেনামাজির সাথে, হ্যাঁ, বেনামাজির সাথে কুরবানি দেবেন না। কুরবানির অংশে আপনার যারা অংশদারিত্ব নেবেন, অবশ্যই সে দিনদার, মুত্তাকি এবং পরহেজগার, এবং তার রিজিকটা অবশ্যই হালাল এবং বিশুদ্ধ হতে হবে, হালাল এবং বিশুদ্ধ হতে হবে। এই জন্য কুরবানির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যার সাথে কুরবানি দিচ্ছি ওই ব্যক্তিটা আসলেই উনি কি করেন, ওনার ইনকাম এটা আসলে হালাল না হারাম, এটা আপনি যে কোনোভাবে, আপনি যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে আগেই তো আপনারা যাচাই বাছাই করেন, ঠিক না? এই লোকটা জাকাত দিব, জাকাত খাওয়ার উপযুক্ত কিনা, জাকাত পাবে কিনা, জাকাতটা সহি হবে কিনা, ইসলামের একটা বিধান আপনি বাস্তবায়ন করবেন, এটা তো চারটাখানি কথা না। খেলতামাশা করে ছেড়ে দিলে চলবো? হবে না, হ্যাঁ।